গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওসি ব্লগে। তোমাদের আরো একবার স্বাগত জানাই। আর আমি পিওসি, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন সকাল 9টা বেজে গেছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে দেখো ফার্স্ট টাইম বিছনাটা তুলে নিয়েছি। এখন আমার মা চা করছে আর বোন পড়তে গেছে। আর এই যে আমার মেয়ে। এখন আমরা ব্রাশ করব, তো ব্রাশ করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। দেখো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আমি আর আমার মেয়ে। এই দেখো, আর আমার মা দেখো চা নিয়ে দোকানে চলে এসছে। আমাদের দোকানে দেখো, আমাদের দোকানে কিন্তু সবকিছু পাওয়া যায়। কারো কিছু লাগলে কমেন্ট করো। তো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার বন্ধুরা আমার মেয়ে চা খাচ্ছে। দেখো, রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। বুঝেছো? আর এই যে আমাদের জন্য মুড়ি ভুজিয়া মেখেছে মা, যে চা এটাই খাচ্ছি। তো খেয়ে পড়তে বসবি তো? বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে আর আমি ঘরে চলে এসেছি। এখন আমি যাবো জামা কাপড় গুলো কাচতে, কারণ কটা জামা কাপড় আছে। দুদিন তো রোদ দেয়নি, কাচতেও পারিনি। বৃষ্টি হচ্ছিল আমাদের ওখানে, মানে এখানে ওয়েদারটা খুব খারাপ ছিল, এর জন্য আমরা কাচতে পারিনি। এর জন্য আজকে আমি এখন কাচবো। তারপরে কি করব সেটাও তোমাদের দেখাবো। তো চলো। দেখো বন্ধুরা, এখন 12টা বেজে গেছে আর আমরা বসে আছি, আমার মা রান্না করছে। আর দেখো আমার বোন কোথা থেকে চলে এসছে, আর আমি আমার মেয়ে বসে আছি। এখন আমরা স্নান করব, আর আমার মা মাংসটা রান্না, তারপর আমি পোলাওটা রান্না করব। তো এখন স্নান করব। তো বন্ধুরা আমার পোলাও রান্না হয়ে গেছে আর আমি আর আমার মেয়ে দেখো ছাদে চলে এসেছি খাবার নিয়ে। তো চলো দেখিয়ে দিই তোমাদের কেমন হয়েছে আজকে রান্নাটা। তো এই দেখো আমাদের পোলাও রান্না হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। প্রচন্ড রোদ। পোলাও আর এই যে চিকেন কষা আজকে দুপুরের মেনু, আমাদের রবিবারের দুপুরের। এই দেখো, তো আমরা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা আমার মেয়ে পোলাও খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে। পোলাও খাওয়ার পরে আমি যে একটু সাদা ভাত নিয়ে নিয়েছি। শুধু পোলাও খেলে খিদে পায়, বুঝতেই পারছো, ভাত না খেলে আমাদের পেট ভরে না। তো তার জন্য আমি একটু সাদা ভাত নিয়ে আসলাম। আর এই যে চিকেন দিয়ে ঝোল আছে, একটু আলু আছে, এটা দিয়ে আমি খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদের কয়েকজন এখনো স্নান না করে বসে আছে। এখন কটা বাজে যাওয়া দেখি, কই এখন 2:20 বাজে আর এখনো স্নান না করে বসে আছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মা এখন ছাদে আছে। তো আমি নিচে এসেছিলাম, তো এখন আমি ছাদে যাবো। তো চলো, আমার মা উপরে খাচ্ছে। তো এখন আমরা একটু ছাদে বসে থাকবো, কি করবো, তারপরে নিচে গেলে আবার তোমাদের সাথে কথা বলবো। আমি ছাদে থেকে ঘরে চলে এসেছি, কারণ ছাদে প্রচুর রোদ ছিল। এর জন্য এখন আমি ঘরে এসে শুয়ে পড়েছি। এখন একটু ঘুমাবো, তারপর আবার তোমাদের সাথে কথা। তুমি আবার ঘুমাবা? দেখো বন্ধুরা আমার বোনও খাচ্ছে পোলাও আর চিকেন কষা। দেখো একটু খেয়ে বল কেমন হয়েছে। বল। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর দেখো আমরা আমলকি খাচ্ছি খাওয়া দাওয়ার পর। ও এখন খাচ্ছে, এখনো স্নান করেনি, খেয়ে তারপর স্নান করতে যাবে। শুয়েছিলাম আর আমার পার্সেল চলে এসেছে, এর জন্য আমি ঘুম থেকে উঠে পড়লাম। তো কি কি এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখি আইটেম নিয়েছি আমি না, আমার মা নিয়েছে। এই দেখো এই বিস্কুট নিয়েছে, সুগার ফ্রি বিস্কুট। এই যে এই বিস্কুট আছে, এখানে সুগার আছে। এই যে এতগুলো মাল নেওয়ার জন্য আমরা এই সুগারটা 1 টাকায় পেয়েছি। এই দেখো এই হরলিক্সটা নিয়েছে আমার মায়ের জন্য। এই যে সর্ষের তেল আছে, এই বিস্কুট আছে, আশীর্বাদ লবণ আছে, চকলেট হরলিক্স আছে, চকোস আছে, সব এইগুলো নিয়েছি। এর জন্য আমরা এই লবণ মানে এই চিনিটা 1 টাকায় পেয়েছি 500 গ্রাম। তো এই দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে আর আমি দোকানে বসে আছি। দেখো আমি আর আমার মেয়ে দোকানে বসে আছি। এখন একটু দোকানেই বসে থাকবো, তারপর ঘরে যাব, তারপর দেখি কি করি। বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি দোকান থেকে ঘরে চলে এসেছি। আর এ দেখো আমার বোন সারাদিন ফোনই দেখে, পড়াশোনা তো কিছু নাই। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও দেয় না। বসে আছি, ওর সন্ধ্যাটা দেওয়া হলে কি খাবো সেটাই ভাবছি।
কইতে পারে না। তো সন্ধ্যাটা দিয়ে নিক, তারপরে দেখি কি খাওয়া যায়, সেটাও তোমার সাথে শেয়ার করব। আর আমার মেয়ে আর আমার মা বসে আছে দোকানে। তো চলো আগে সন্ধ্যাটা দিয়ে নিক, তারপরে তোমাদের সাথে সন্ধ্যাবেলার টিফিনটা শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমার বোনের সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে আর আমার খাবারও তৈরি করা হয়ে গেছে। কি খাবো বুঝেই পাচ্ছিলাম না, এর জন্য দেখো দুটো ডিম ভেজে নিয়েছি, আমি আর আমার বোন খাবো। এই যে তোমরা কে কে খাও সন্ধ্যাবেলায় ডিম ভাজা? আমাদের মতো পাগল হলেই হয়তো খাও, শুধু ডিম ভাজা হয়তো বেশি কেউ খায় না। তো আমি আজকে ট্রাই করছি, আমার ডিম মানে খুব প্রিয়, তাই আমি ডিম ভাজাই খাবো এখন। তো চলো খেয়ে নি। আমাদের তো ডিম ভাজা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলার টিফিন। আর এই দেখো এখন আমরা চকলেট খাবো, এই যে এটা আমি খাবো। তো দেখো আমরা সারাদিন খাই, কোনো কাজ নেই তো শুধু খাই। খেয়ে দিয়ে ও পড়তে বসবে, আর আমার মেয়ে তো মার কাছেই পড়তে বসেছে। তো চলো এটা খেয়ে নিই। বন্ধুরা আমাদের চকলেট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমার বোন পড়তে বসে পড়েছে। গুড গার্ল, এই দেখো। বেরো তুই, ভালো লাগে না আমার, ভালো লাগে না। কোনো কাম আছে নি? দেখো বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর ও বসে বসে রিলস করছে, আর আমি এখন শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।